নবীজি শিখালেন আমাদেরকে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তাদেরকে নামাজের কথা বলো। 10 বছর হলে বিছানা আলাদা করো, নামাজের জন্য শাসন করো। আমরা সন্তানদেরকে কি নামাজের জন্য শাসন করব? অনেক মা বাপ তারা নিজেরাই বেনামাজি হয়ে বসে আছে, নিজে নাকে নামাজি হবেন, এমনকি রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে গিয়ে নামাজ পড়ে না। এরকম নাই? আপনি রাত 1টা পর্যন্ত খুব স্লোগান দিলেন, ফজরের নামাজ পড়লেন না, এই ওয়াজ আপনার কোনো ফায়দা দিবে না। সালাত ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবে? মনে করেন এখানে ভয়াবহ একটা দুর্ঘটনা হয়েছে, আল্লাহ না করুন। দুর্ঘটনা এমন ভাবে হয়েছে যে কয়েকজন মানুষের মাথা সুদ্ধা কেটে গেছে। মাথা কাটা এরকম কিছু দেহ যদি এখানে লটকানো থাকে, বলেন তো মাথা ছাড়া কি কারো পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে? আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ। নামাজ হচ্ছে ইবাদতের মাথা। মাথা না থাকলে যেমন শুধু দেহ দিয়ে পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি দান সদকা কইরা, মাহফিলে আইসা, যাকাত দিয়া, হজ কইরা, সব ঠিকঠাক রাইখা ইসলামের মাথা, ইসলামের ইবাদতের মাথা নামাজ বাদ দিয়া নিজেকে কখনো পূর্ণাঙ্গ মুমিন হিসাবে দাবি করা যাবে না। নবীজি বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ ছাড়বেন আপনারা? কারা কারা ছাড়বেন হাত তুলেন তো। যুবক ভাইরা, এই যুবক ভাইরা নামাজ পড়বেন তো? কারা কারা পড়বেন? যুবক ভাইরা হাত নামা। এটা কি এমনি এমনি তুলছেন না ঠিকঠাক মতো তুলছেন? এক বাক্যে বলি, অনেকে বলতেছে হুজুর পড়বো না, বুড়া টুড়া হই তারপরে পড়বো। তুমি বুড়া হইতে পারবা না। কিপ ইন ইওর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল। কিছুদিন আগে আমার চেয়ে 10 বছর বয়সে ছোট ছেলে চলে গিয়েছে। হ্যাঁ যুবক ভাইরা শোনো, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। প্রথমে দাদা আসে, এরপর বাবা, তারপর ছেলে, তারপর নাতি, সিরিয়ালে আসে। যাওয়ার সময় সিরিয়াল ব্রেক হয়। মাঝে মাঝে সিরাজগঞ্জেই দেখবেন এমন ঘটনা ঘটে, নাতির লাশ দাদা কবরে নামায়, অথবা ছেলের লাশ বাবা কবরে শোয়ায়। আছে যুবক ভাইরা, শয়তানকে আমরা খুশি করবো না, আল্লাহরে খুশি করবো। এই যে ফজরের নামাজ, আজান হবে, ফজরের নামাজে গেলে খুশি হন কে? না গেলে খুশি হয় কে? উত্তর দিয়েন না, বিবেককে বলেন। আজকে ফজরের নামাজ ছাইরা খুশিটা করছিলেন কারে? বলা লাগবে না, চুপ। বিবেককে প্রশ্ন করেন, আজকের ফজরের নামাজে আরাম করে ঘুমাইয়া গোলামিটা করেছিলেন কার? কয়েকজনের মুখে দেখতেছে এখনো হাসি। এখনো কি হাসিটা বন্ধ হইল না? বলছি বিবেককে প্রশ্ন করতে। যদি বিবেক দিয়ে চিন্তা করতে না পারেন, তাহলে আমি তো বুঝবো বিবেকে শয়তান পেশাব করেছে। সিএনজির পিছনে দেখছি লেখা থাকে, বিবেক মানুষের সর্বোচ্চ আদালত। এটা কোনো হাদিস না, কিন্তু কথাটা সত্য। কথাটা এই বিবেককে জিজ্ঞেস করে, রাতের বেলা যে ঘুমাইছে কার জিম্মায় ঘুমাইছে? আল্লাহ কি সকালবেলা আপনার লাশ বানাইয়া তুলতে পারে না? জোরে বলেন, পারে কিনা? যে আল্লাহর জিম্মায় থাকলে, আল্লাহর জিম্মায় থাইকা শয়তানের কথা মানিয়া ফজরের নামাজটা কাজা করলেন, বিবেক কি বলে ভাই আপনাকে বলেন তো? দিনের শুরুতে আল্লাহ নামাজ দিলেন। শোনেন আমার কথাটা, শোনেন, যুক্তি দিয়ে বোঝেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের শিডিউলটা কি সুন্দর দিয়েছেন। আল্লাহ যদি চাইতেন ফজরের নামাজটা সকাল 10টার সময় দিতে পারতেন না? আল্লাহ চাইলে পারতেন কিনা? কিন্তু আল্লাহ দিছেন কোন সময়? এমন সময় দিছেন রাতও শেষ হচ্ছে, দিনও শুরু হচ্ছে। আল্লাহ দেখতে চান দেখি ওই সময়, আরে বাপরে বাপ, এমন ঘুমের ঘুম আসে। আল্লাহ দেখতে চান দেখি কে এবার গোলামের পরিচয় দেয়, কে এবার গোলামের পরিচয় দেয়। যে শীতের রাতে কনকনে ঠান্ডারে উপেক্ষা করে আল্লাহর কুদরতি চরণে লুটায় পড়বে, আল্লাহ ফেরেশতাকে গর্ব করে বলেন, দেখ এটা আমার গোলাম, এই গোলাম বানাইতে নিষেধ করছো না ভাই। সুবহানাল্লাহ বলেন। যখন আপনি ঘুমায় থাকেন, শয়তান তখন হাসে, আমি সাকসেসফুল, আমি সফল। আমি চ্যালেঞ্জ করেছিলাম যখন আদমের কারণে জান্নাত থেকে বের হয়েছিলাম,
আমি বলেছিলাম আল্লাহ তোমার বান্দাগুলারে আমি জান্নাতে নিব না, সব জাহান্নামে নিব, আমি সফল, আমি সফল। শয়তান তখন হাততালি দেয়। আপনারা সবাই বলেন সিরাজগঞ্জের মানুষ, ফজরের সময় আমার আল্লাহরে খুশি করবেন না শয়তানরে খুশি করবেন? আরো জোরে বলেন, কারে খুশি করবো আমরা? ঘুমাবো না নামাজে যাব? ঘুমাবো না নামাজে যাব? বাচ্চাগুলোর নামাজে নিবেন তো? নিতে যাই আবার লেদা ফেদা নিয়ে যাইয়েন না। নবীজি বয়স নির্ধারণ করে দিয়েছেন, কত বছর? একটু আগে না বললাম কত বছর? তবে বাচ্চাদেরকে মসজিদে নিলেও ঠেকা, কিছু কিছু এলাকায় মুরব্বীরা এমন চেতে। আমি একবার এক মসজিদে সফরের সময় ঢুকছি আসরের নামাজে, অজু করে মুখ মুছতেছি, এমন সময় শুনলাম এক চাচা বলছে, আমি ভাবলাম মসজিদে কি কুকুর ঢুকছে নাকি। বললাম চাচা জান কি হয়েছে? বাজার দেখেন তো কি হয়েছে। হ্যাঁ, এই বাচ্চাগুলা মসজিদে ঢুকছে, দুষ্টগুলা পাই। আমি বললাম চাচা আপনি যে ধমকাইলেন, এই বাচ্চাগুলা তো আপনার ধমকে এমন ভয় পাইছে আর কোনোদিন মসজিদের দিকে ফিরেও তাকাইবে না। আমি হাসিবুর রহমানকে কম দুষ্টা ছিলাম? হ্যাঁ, আমি নিজেই নামাজে যে হাসছি। আমাকে ছোটবেলায় আমার আব্বা হাতে ধরে ধরে নিয়ে মসজিদে নিয়ে যাইতেন, আর আমরা কি করতাম? মুসল্লিদের সামনে খালি হাঁটাহাঁটি করতাম, দৌড়াদৌড়ি করতাম, হাসাহাসি করতাম। বাচ্চারা এগুলাই করে। আমরা নামাজে গিয়ে বলি, রুকুতে বলি সুবহান রাব্বিয়াল আলা, হেরা মাথা উঠায় একটা আরেকটারে কয় দেখ কার জুতা সবচেয়ে বেশি ভালো। রুকুতে গিয়ে আমরা তাসবিহ জপি, তারা একটা আরেকটারে কয় মসজিদের সভাপতি সাহেবের কাছে আম পাকছে, চল আম চুরি করতে যাবো, চুরির মিটিং চলে। বাধা দিয়েন না আপনারা। দেখবেন এই বাচ্চাগুলো কয়েকদিন মসজিদে এসে দৌড়াবে, এরপরে দেখবে কিরে মুসল্লিদের দেখি রুকু সেজদা করে, দেখবেন আপনার দিকে তাকাইয়া আপনি যাবেন, এরপরে হেও যাবে, মানে দেখে দেখে এবার প্র্যাকটিস চলে। কিছুদিন পরে দেখবে কিরে এরা তো শুধু রুকু সেজদা না, দেখি তারা ঠোঁটরা বাচ্চারা দেখবেন এখন তারাও দুষ্টামি করে, আছে না নাই? দেখতে 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 নামাজ শিখবে। এক সময় এই ছেলেরা মসজিদে ইমাম হবে, এক সময় এরা মসজিদ কমিটির সভাপতি হবে। বের করে দিলে এরা সবগুলা বেনামাজি হয়ে যাবে। এই জন্য বাচ্চাদেরকে মসজিদে আনবেন। মা বোনদেরকে বলছি, যখন বাড়িতে নামাজে দাঁড়াবেন, ছোট্ট মেয়েটাকে যায় নামাজের পাশে নিয়ে দাঁড়াবেন। দেখবেন বাচ্চাদেরকে নিয়ে নামাজে দাঁড়ালে বাচ্চারা দুষ্টামি করবে। যখন আপনি সাজদায় যাবেন, তারা আপনার পিঠের উপরে উঠবে। নবীজি নামাজে সাজদায় গেছেন, নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু উঠছে পিঠের উপরে, উঠে নবীজির চুল মুবারক ধরে টানতেছে আর বলতেছে আমি এখন ঘোড়ার উপরে আছি। নবীজি ভাবছেন আরে আমার নাতি আমার পিঠের উপরে উঠলো, আমি যদি এখন সাজদার দিকে উঠে নাতি তো পড়ে যাবে, কষ্ট পাইতে পারে। নবীজি ভাবলেন একটু সাজদাটা লম্বা করে বেশ কিছুক্ষণ পর ভাবলেন মাথাটা উঠানো দরকার। নবীজি যখন মাথা উঠাইতে যাবেন, জিবরিল এসে বললেন নবীজি আরো কিছুক্ষণ থাকেন, কারণ নানা নাতির এই দৃশ্য আল্লাহর খুব ভালো লাগতেছে। তো আপনারা নামাজে যাবেন, আপনাদের বাচ্চারা পিঠের উপর উঠবে, কাঁধের উপর উঠবে, উঠলে উঠুক, সমস্যা কি? কাঁধের উপর পিঠের উপর উঠতে উঠতে এরাও একদিন নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। আল্লাহু আকবার। তাহলে 4 নম্বর উপদেশ, আমরা সন্তানগুলোকে কি বানাবো? আরো জোরে বলেন। সন্তান নামাজি হবে কখন? বাবা মা নামাজি হবে। কষ্ট হচ্ছে? আমরা 10 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ, লাস্ট পর্যন্ত শুনুন। এরপরে সাইয়েদনা লোকমান হাকিম ছেলেকে 5 নম্বর উপদেশ দিলেন, ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। এটা শুনেন, বাচ্চাগুলারে ফার্মের মুরগের মতো বড় করছে। আর লোকমান হাকিম কি বলছেন বাবা শোনো, তুমি মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে তিনি বলেন নাই বাবারে সমাজে আর দেশে যাই হোক তুমি চুপচাপ স্কুলে যাইও আসিও, চুপচাপ থাকিও, কিচ্ছু বলিও না, এটা বলেন নাই। বলেছেন বাবা সৎ কাজ শুধু নিজে করবা না। একটু আগে নামাজের কথা বলছেন, বাবা নামাজ কায়েম করো। এর আগে বলেছেন বাবা নিজে ভালো হও, আল্লাহর পথে চলো, তার প্রমাণ হও। এখন বলতেছেন বাবারে তুমি নিজে শুধু আল্লাহর পথে চললে হবে না, এবার সৎ কাজের আদেশ দাও মানুষকে, অসৎ কাজে কি দাও। আর আমরা ছেলে মেয়েদেরকে কি বলি জানেন? হ্যাঁ যা হওয়ার হবে, তুই চুপ থাকবি, তুই কিছু বলবি? আছে না নাই? কেমন আছে শোনেন, আমাদের সমাজ কত খারাপ হয়েছে। আমাদের সামনে মারামারি চলে, আগুন লাগছে,
পানি ঢালা দরকার। আমরা কেরোসিন অনেক সময় ঢালি, কেমনে ঢালি শুনেন। এই যে কয়েক বছর আগে সিলেটের এমসি কলেজে বদরুল খাদিজারে কুপাইল, কুপানোর সময় গিয়ে বাধা দেওয়া দরকার। তখন কিছু মানুষ ফেসবুকে লাইভ করবে, কি বলেন, খাদিজাকে যে যারা হসপিটালে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে আমার এক আত্মীয় ছিল, সে এই কথাটা বলল। এই যে দাঁড়ায় ছিল, একটা অন্যায় চলছে, সে চুপ আছে। ইমানদার অনুভূতিহীন হয়ে সমাজে বাস করতে পারে না। ইমানদার ইমানের পথে যেমন চলবে, ঠিক তেমনি ইমানি অনুভূতি নিজের মধ্যে এমন ভাবে লালন করবে, সমাজে না হক চলবে, অন্যায় চলবে, জুলুম চলবে, চুপ করে থাকবে না, অন্যায় আর জুলুমের প্রতিবাদে বারুদ হয়ে চলে উঠবে। লোকমান হাকিম ছেলেকে এটাই বলছেন, বাবা অন্যায় দেখলে চুপ থাকবা না, অসৎ কাজে বাধা দাও, কি সৎ কাজে আদেশ দাও। এটা আমাদের স্বভাব হওয়া উচিত। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। আমরা এখন এমন মুসল্লি হইছি, এমন বুজুর্গ হইছি, তাসবির দানা টিপে টিপে নিজে জান্নাত তালাশ করি, শুধু নিজে নামাজ পড়ি, নিজে হক পথে চলি, কিন্তু গোটা সমাজ না হকের দিকে যাচ্ছে, গোটা সমাজ কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, কোরআন মুখে করার জন্য কাজ করি না। মনে রাখবেন, শুধু নিজে বাঁচার জন্য কাজ করলে হবে না, গোটা সমাজকে বাঁচানোর জন্য যদি কাজ না করেন, জাহান্নামে সবার আগে আপনারে যাওয়া লাগবে। রেফারেন্স কি? বহু কথা বলা যাবে, একটা ছোট্ট হাদিস বলি, শুনতেছেন আমার কথা? মজার একটা কিচ্ছা শোনাই আপনাদেরকে হাদিস থেকে, মনোযোগ আছে আপনাদের? নবীজি বললেন, অন্যায় দেখে যারা চুপচাপ থাকে, অন্যায় দেখে যারা চুপচাপ থাকে, এদের উদাহরণ হলো 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। কয় তলা? আরেকটু জোরে বলেন। উপরের তলায়ও যাত্রী আছে, নিচের তলায়ও যাত্রী আছে। ওই জাহাজে পানি পানের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা বা পানির ফিল্টার বা পানি সংরক্ষণ করা শুধু উপরের তলায় আছে। এখন নিচের তলায় যেহেতু নাই, নিচের তলার লোকজন পানি সংগ্রহের জন্য উপরের তলায় যায়। নবীজি বলছেন, উপরের তলার লোকেরা বিরক্ত হয়ে যদি বলে, এই তোমরা একটু কম কম আসিও, একটু কম আসতে পারো না, বেশি আসো কেন? এই কথা শুনে নিচের তলার কোনো পাগলার যদি সম্মানে লাগে, আর সে যদি বলে, বাইরে আর আমি পানি লাগলে উপরে আসবো না, পানি লাগলে জাহাজ ফোটা কইরা ছিদ্র কইরা এরপর আমি পানি তুলবা শুরু করব, এই পাগলা যদি এবার কথা মতো কাম শুরু করে, জাহাজ ফোটা কইরা ছিদ্র করে যদি পানি তোলা শুরু করে, তারে যদি কেউ বাধা না দেয়, জাহাজ ডুবলে পাগলা কি একা ডুববে না সবগুলারে নিয়ে ডুববে? হ্যাঁ, তাহলে কেউ না কেউ তাকে বাধা দিতে হবে, নাহলে সবাই বিপদে মুসিবতে পড়ে যাবে। ঠিক তেমনি আপনার সমাজে হাতে গোনা কয়েকজন লোক অন্যায় করবে, তারা শক্তিশালী হতে পারে, ক্ষমতাধর হতে পারে, কিন্তু ইমানদার হিসাবে আপনি যদি তখন চুপ থাকেন, ইমানি অনুভূতি জাগ্রত না করে, প্রতিবাদ না করেন, কেউ প্রতিবাদ করলে করুক, না করলে নাই, আপনাকে করতে হবে। যদি প্রতিবাদটুকু না করেন, তাহলে গজব থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। আজ আমরা এমন হয়ে গিয়েছি, আপনাদের কথা কি বলতাম, আমরা হুজুররাই তো এমন হয়ে গিয়েছি, আমাদের এক ভাই বিপদে বললে আরেক ভাই আমরা এগিয়ে আসতে পারি না। এক ভাইয়ের উপরে কোনো মুসিবত আসলে আরেকজন কত কি হয়েছে, এটা আমাদের না, এটা অন্য দলের। এক আছে না নাই? এটা আমাদের না, এটা অন্য দলের। আরে বাবারা, ভাইয়েরা, আগে আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর দোয়া করেন আমরা যেন ঠিকঠাক থাকতে পারি। এখন অবস্থা খুব খারাপ, আমাদেরই বলা লাগবে আপনারা দোয়া করেন আমরা হুজুররা যেন ঠিকঠাক থাকতে পারি। এই যে একজন বলছিল, পাল্লায় যেমন ব্যাগ রাখা কঠিন, ঠিক তেমনি আলেমদেরকে এক জায়গায় বসানো কঠিন। আমরা উদারতা লালন করতে পারি না, একজনের সাথে আরেকজনের মতের অমিল আমরা দেখতে পারি না। আরে ভাই, আপনার সাথে না হয় আমার 2টা মিলে নাই, 98টা তো মিলছে, 10টা মিলে নাই, 90টা তো মিলছে, 40টা মিলে নাই, 60টা তো মিলছে। তো 60টা যেহেতু মিলছে, আমরা কি এক হইতে পারি না? না, এটা আমাদের সংকীর্ণতা। এই জায়গা থেকে আমাদের বের হওয়া উচিত। একটা জায়গায় অমিল হইলে বলে, এই তুই কাফের, তুই কাফের,
মতের অমিল হয়েছে, তারে যদি আপনি বলেন কাফের, মনে করেন 5 বিষয় নিয়ে তার সাথে আপনার অমিল, 5 বার বললেন কাফের, 100 থেকে 5 গেলে বাকি থাকে কত? 5টা অমিল থাকার কারণে তারে যদি আপনি 5 বার কাফের বলেন, 95টা মিলছে, তারে 95 বার আপনি মুমিন বলা লাগবে। কিন্তু আপনি তো মুমিন বলেন না, কাফের বলেন। এই ঠেলাঠেলি গুতাগুতি নিজেরা কইরা আমরা এই উম্মতের 12টা বাজিয়ে দিয়েছি। আসুন নিজেদের জায়গা থেকে একটু উদার হয়। আমরা যদি উদার হতে পারি, এক জায়গায় আসতে পারি, দেখবেন এদেশের আপামরটা জনতা, আরে দেখেন আজকে কাউরে টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, সারা বাংলাদেশে এরকম কোরআনের মাহফিল হলে মানুষ নিজের গাটের টাকা খরচ করে মাহফিলগুলোতে ছুটে আসে। তাহলে সব দল মতের আলেমরা যদি ভেদাভেদ ভুলে গিয়ে এক স্টেজে এসে সারা দেশের মানুষকে আহ্বান করেন, দেখবেন একদিন এই কোরআনের কোন বিপ্লব সৃষ্টি হয়ে যাবে। আলাদা থাকার মধ্যে কল্যাণ নাই। প্রত্যেকের হাতে যদি একটা লাঠি দেওয়া হয়, যদি বলা হয় এটা ভাঙেন, একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? সহজ না, খুব সহজ। একটা মারবেন ভেঙে যাবে। এবার যদি সবার হাতে 100টা করে লাঠি দেওয়া হয়, ভাঙতে পারবেন? কুতাতে শুরু হবে, কিন্তু ভাঙতে পারবে। কি বুঝাইতে চাইলাম? আমরা আলাদা 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 হয়ে থাকলে একটা লাঠি যেমন ধরলেই ভাঙা যায়, আমরা সব দলমতের আলেমরা আলাদা আলাদা থাকলে ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে একদম মেরুদণ্ড ভাঙা দিবে। একসাথে যদি আমরা থাকি তাহলে আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করা দূরের কথা, আলেমদেরকে বেইজ্জত করা দূরের কথা, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পাবে না। কবে বুঝবো আমরা এটা? কবে বুঝবো আমরা এটা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের অন্তরে হেদায়েতের নূর দান করেন। লুকমান হাকিম তার ছেলেকে বলছেন, বাবা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজে আমরাও আমাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করব। আমরা যদি আমাদের সন্তানদেরকে এই কাজে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমাদের সন্তানগুলো দেখা যাবে ইসলামের পথে চলবে, ঠিক কিনা? এরপরে সাইয়েদনা লোকমান হাকিম তার সন্তানকে 6 নম্বর উপদেশ দিলেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। তিনি বললেন, বাবারে ধৈর্য ধারণ করো, কারণ যে কাজের কথা বলছেন এর আগে, সৎ কাজে বাধা আর সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দিতে গেলেই নিপীড়ন আসবে, বাধা আসবে। শোনেন, ইসলামের পথ কোনোদিন ফুল বিছানো ছিল না। যারা ইসলামের সঠিক ইতিহাস জানে না, তারা শুধু বলে ইসলাম চারিত্রিক সুভাষ দিয়ে এসেছে। ইসলাম কেমনে আসছে এর ইতিহাস তারা জানে না। শোনেন, আমরা মসজিদে গিয়ে এসির নিচে, ফ্যানের নিচে বসে নামাজ আদায় করি, আর নবীজি ইসলামের দাওয়াত শুরু করেছেন, নামাজে সাজদায় গিয়েছেন তো কাফেরের গোষ্ঠী উটের নাড়ি বুড়ি এনে, ময়লা আবর্জনা এনে নবীজির মাথার উপরে ফেলে গিয়েছে। নবীজি দিনের দাওয়াত দিয়েছেন তায়েফের মাঠে, কাফেররা রক্তাক্ত করেছে। উহুদের মাঠে দান শহীদ করেছে। সাহাবীদেরকে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে শুইয়ে চাবুক পিটা করে শরীরের হাড্ডি মাংস আলাদা করেছে। এরকম নির্যাতন নিপীড়ন হয়েছে। এই রকম মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে জালেমদের সামনে, দিন বিরোধীদের সামনে ত্যাগ আর নগ্নতা পেশ করে আল্লাহর জমিনে ইসলাম এসেছে। আপনার সন্তানগুলো যখন দিনের পথে চলবে, সমস্যা আসবে। লোকমান হাকিম বলছেন, বাবারে সমস্যা আসলে সবর করবা। কি করবা? সবর, কারণ সবরকারীদেরকে পছন্দ করেন কি। এরপরে সাইয়েদনা লোকমান হাকিম তার ছেলেকে 7 নম্বর উপদেশ দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। বাবারে তুমি মানুষের সাথে গাল বাঁকা করে কথা বলো না।
অহংকার অবজ্ঞা করে কথা বলো না, কারণ অহংকার কোনো মানুষের চরিত্র হতে পারে না। শোনেন, অনেক পরিবারে অনেক জায়গায় গিয়ে দেখেছি মা বাপ সন্তানকে সামাজিকতা পর্যন্ত শিখায় নাই। কোনো বাড়িতে যখন মেহমান আসে দেখা যায় সন্তানগুলো মেহমানদেরকে সামনে গিয়ে সালাম নেয় না, কথা বলে না, ওই সামাজিকতা তার পরিবার শেখায় নাই। আবার অনেকে আছে একটু গাল বাঁকা করে কথা বলে, কেমন আছো, এই যে অবজ্ঞা করে কথা বলা, অহংকার করে কথা বলা। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বাবারে অহংকার করো না, কারণ অহংকার করা কোনো মানুষের চরিত্র হতে পারে। সন্তানদেরকে শেখাবেন, বাবা বড়দেরকে সম্মান করে কথা বলবা, ছোটদেরকে স্নেহ করবা, হাসি মুখে মানুষের সাথে কথা বলবা, বেয়াদবি করো না, মুখের ভাষা সুন্দর করবা, কারণ হাসি মুখে কথা বলাটাও সাদাকা। সন্তানদেরকে কথা বলাও মা বাবা শিখাবে, কেমনে আদব কায়দা শিখবে, কথাবার্তা বলবে, এটাও মা বাপ শিখাবে। এটাও লোকমান হাকিমের জীবনী থেকে আমরা শিখলাম। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো শেষ। 8 নম্বর উপদেশ দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। বাবারে অহংকার করো না, জমিনে অহংকার করে বিচরণ করো না, কারণ আল্লাহ মুখতাল এবং ফাখুরকে পছন্দ করেন না। মুখতাল হচ্ছে যে নিজের বড়াই নিজে করে, আর ফাখুর হচ্ছে যে অন্যের সামনে নিজের বড়ত্ব জাহির। আল্লাহ বলছেন, লোকমান হাকিম বলছেন, এভাবে চলো না। অহংকার মানুষের মানায় না, কারণ মানুষ এক ফোঁটা নাপাক পানি থেকে এসেছে। মাটির উপরে চলে, মাটির উপরে বিচরণ করে মানুষ অহংকার করতে পারে না, কারণ এই মাটিতেই মানুষ বিলীন হয়ে যাবে। এই জন্য অহংকার করাটা কোনো মানুষের মানায় না। অনেক মানুষের চেহারা সুন্দর, সৌন্দর্যের অহংকার করে। শোনেন, সৌন্দর্যের তো অহংকার কইরেন না। মাহফিল থেকে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে এমন থেতলাতে পারেন, আল্লাহ চেহারা সব সৌন্দর্য ধ্বংস করে দিতে পারেন কিনা আল্লাহ? অনেকে টাকা আছে, টাকার অহংকার করেন। শোনেন, এত অহংকার কইরেন না। রাতের বেলা টাকাওয়ালাকে সকালবেলা যদি ফকির বানাতে পারেন তিনি কে? অনেকে ক্ষমতার অহংকার করে, ভাবের চোটে থাকা যায় না, সামনে পুলিশ পেছনে পুলিশ, খুব ভাব সামনে, মনে হয় কি জানি কি হয়ে গেছে। আহারে ভাই, ক্ষমতায় বসাইতে পারেন যিনি, আবার নামাইতেও পারেন। আল্লাহ কোরআনে বলেছেন, وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء। তিনি ক্ষমতায় বসান, তিনি ক্ষমতা থেকে নামান। ইউসুফ নবীকে তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়েছিল হত্যার উদ্দেশ্যে, সেখান থেকে উঠাইয়া ইউসুফ নবীকে ক্ষমতা দান করেছেন কে? আবার ফেরাউনের মতো বিরাট বড় ক্ষমতাওয়ালাকে ক্ষমতার চাঁদ থেকে নামায়া লোহিত সাগরে চুবাইয়া মেরেছেন কে? নমরুদের মতো এত বড় পাওয়ারফুল নেতাকে ল্যাংরা মশা নাকের ভেতর দিয়ে ঢুকাইয়া তারপরে মগজের মধ্যে নেওয়ার পরে জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করেছেন কে? তাহলে বোঝা গেল আল্লাহ চেয়ারে বসাইতেও পারে, আবার আল্লাহ বেজ্জত করে জুতার বাড়ি খাওয়াইয়া নামাইতেও পারে। ক্ষমতার অহংকার করা যাবে? ক্ষমতার অহংকার কইরেন না। আজ ক্ষমতা আছে, পুলিশ সামনে পেছনে হাত পা দিয়া স্যালুট মারে। কাল ক্ষমতা গেলে যে হাত পা দিয়া পুলিশ স্যালুট মারছে, ওই হাত পা দিয়া আবার রিমান্ডে ঢুকাইয়া সাইজও করতে পারে। মানুষ কখনো অহংকার করতে পারে না। অহংকার করা মানুষের চরিত্র নয়। এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বাবা অহংকারী হয় না, বরং আমাদেরকে বিনয়ী হতে হবে। বিনয় এটা মুমিনের গুণ। বিনয় যিনি পছন্দ করেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ আমাদেরকে বিনয়ী বানিয়ে দেন। আরো আসতে বলেন আমিন। এরপরে 9 নম্বর উপদেশ তিনি দিলেন। তিনি তার ছেলেকে বললেন, বাবারে শোনো, وقصد في مشيك وغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير। তিনি বললেন, ওয়াকসুদ ফি মাশিক, মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা মানে কি? মধ্যম পন্থা মানে হলো ওই যে এর আগের আয়াত, কোরআনের একটা সৌন্দর্য হলো কোরআনের আগের আয়াত পরের আয়াতের তাফসীর করে। অর্থাৎ টাকা পয়সা ক্ষমতা পাইয়া এমন অহংকারী হইও না, নিজেকে খুব বড় মনে করো না। আবার টাকা পয়সা আল্লাহ তোমারে দেন নাই, তুমি গরিব মানুষ, নিজেরে খুব দুর্বল ভাবিও না। বরং ইসলাম গ্রহণের পরে তুমি সব সময় মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা অবলম্বন করো, কথাবার্তায়, চাল চলনে, সব জায়গায়
জায়গায় মধ্যম পন্থা অবলম্বন করো। অনর্থক কাজ বাদ দিয়ে কাজের কাজ করো। আমরা এখন অনর্থক কাজ করি, অথচ রহমানের বান্দারা অনর্থক কাজ করে না, দুনিয়াতে তারা নম্রভাবে বিচরণ করে। আল্লাহ সূরা ফুরকানে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্র হয়ে বিচরণ করে যারা, ভদ্রভাবে বিচরণ করে যারা, আর জাহেলদের সাথে তর্ক করে না, বরং তারা সালাম দেয়। অনর্থক কথা বলা, অনর্থক কাজে সময় দেওয়া, এটা মুমিনের স্বভাব নয়। এজন্য আল্লাহ সূরা মুমিনুন বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, 2-3 আয়াত পরে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। Successful indeed are the believers, those who avoid vain talk. আল্লাহ বলেছেন সফল কাম তারা অনর্থক কথাবার্তা কাজ কাম থেকে নিজেকে হেফাজত রাখে। আমরা এখন অনর্থক কাজে সময় কাটাই, ফেসবুকে হুদা সময় কাটাই, আমরা এখন হুদাই আড্ডা দেই। সময়কে যথাযথভাবে কাজে লাগাই, সময়গুলোকে কাজে লাগা। সময়ের অনেক দাম, যেটা চলে যায় সেটা ফিরে আসে। লোকমান হাকিম তার ছেলেকে বললেন, মধ্যম পথ অবলম্বন করো, অহংকার করো না, নিজেকে দুর্বল মনে করো না। শেষ উপদেশটা দিলেন, বাবারে ওয়াগদুদ মিন সৌতি, কণ্ঠস্বর নিচু করো, সুন্দর কণ্ঠে কথা বলো, গাধার আওয়াজের মতো আওয়াজ দিও না, কর্কশ ভাষী হয় না। অনেকে আছে কথাবার্তা বলার সময় খুলে কাউ কাউ করে, আছে না? লোকমান হাকিম ছেলেকে কথা বলার আদব শেখাচ্ছেন, বাবা সুন্দর ভাষায় কথা বলো। এই যে আজকে টোটাল কয়টা ওসিয়তের কথা বললাম, দেখি তো মনে রাখতে পারছেন কিনা, আমি একটু সহযোগিতা করি। 1 নাম্বার, লোকমান হাকিম ছেলেকে কারে চিনাইছে? কারে চিনাইছে? আমরা সন্তানদেরকে আল্লাহ চেনানোর জন্য সন্তানদেরকে কি শিখাবো? আরো জোরে বলেন। ও আব্বাজানরা বসেন, দোয়া করবো আপনাদেরকে নিয়ে, বাবারা বসেন, দোয়া করে যান। এরপরে লোকমান হাকিম তার ছেলেকে 2 নম্বরে বললেন, আল্লাহ চিনছো, এবার আল্লাহ তোমার মা বাপ চেনাচ্ছেন। দেখেন লোকমান হাকিম আল্লাহ চেনাইছেন, এরপরে আল্লাহ লোকমান হাকিমকে বলছেন, তোমার ছেলেরে বলো আমি এবার তোমার ছেলেকে তোমার মা বাপ চিনাচ্ছি। সুবহানাল্লাহ। 2 নম্বরে ছেলে মেয়েকে মা বাবার আদব শেখাবেন, মা বাবাকে আদব করবে, সম্মান করবে। 3 নম্বর, লোকমান হাকিম তার ছেলেকে তাকওয়া শিখাইছেন। কি শিখাইছেন? তাকওয়া। 4 নম্বর, লোকমান হাকিম তার ছেলেকে নামাজের আদেশ দিয়েছেন। কিসের আদেশ দিয়েছেন? আদেশ দিতে গেলে ওইটা আগে নিজের মধ্যে আমল থাকা। নিজেরা নামাজ পড়বেন তো? আজ ফজরের নামাজ থেকে জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। কারা কারা রাজি আছেন হাত তুলে একটু দেখান তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই কি রে, নামাজ পড়বা না? উসা করে চলো, লিল্লাহি তাকবীর, হাত নামা। 5 নম্বরে লোকমান হাকিম তার ছেলেকে কি উপদেশ দিলেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। এরপরে 6 নম্বরে লোকমান হাকিম তার ছেলেকে সবরের শিক্ষা দিয়েছেন। কিসের শিক্ষা? 7 নম্বরে লোকমান হাকিম তার ছেলেকে মানুষের সাথে সুন্দর করে কথা বলা শিক্ষা দিয়েছেন, অহংকার অবজ্ঞা করে তুচ্ছতাচ্ছিল্য না করতে বলেছেন। 8 নম্বরে লোকমান হাকিম তার ছেলেকে অহংকার বর্জন করতে বলেছেন। 9 নম্বরে লোকমান হাকিম তার ছেলেকে মধ্যম পন্থা অবলম্বনের কথা বলেছেন। 10 নম্বরে লোকমান হাকিম তার ছেলেকে গলার আওয়াজ সুন্দর করতে, নিচু করতে বলেছেন। এই 10টা শিক্ষার আলোকে সন্তানদেরকে যদি আমরা এই শিক্ষাগুলো দিতে পারি, আমাদের সন্তানগুলোকেও আল্লাহওয়ালা বানিয়ে দিবেন কে? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। অনেক ভালো মানুষ আপনারা, দীর্ঘক্ষণ আপনারা অনেক ধৈর্য ধরে আলোচনা শুনেছেন। মাহফিল কমিটির কোনো কথা বক্তৃতা না থাকলে আমরা সরাসরি মোনাজাতের দিকে চলে যেতে পারি। কোনো কথা আছে আপনাদের? জি জি, কেউ উঠিয়ে নাই, ভাইজান বসেন, এটা জীবনের শেষ মোনাজাত হইতে পারে রে ভাই, বসে যান, মোনাজাতটা কইরা তারপরে যান। অনেক রাত্রি হয়ে গেছে, আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে যে কথাগুলি শুনলেন, উনি অত্যন্ত মূল্যবান জিনিস আমাদের শুনাইলেন। আমরা হয়তো অনেকে জিনিসগুলি জানতাম না, আজকে এইগুলি বাস্তবে যদি আমরা আমলে নিয়ে আসতে পারি, তাহলে আজকের এই মাহফিল আমাদের কাজে লাগবে। আর যদি এগুলি শুনে গেলাম
বাস্তবের ইউটিলাইজ করলেন না, তাহলে কিন্তু আমাদের কোনো হবে। আর একটা কথা, রাত গভীর হয়ে গেছে, আমাদের সবার কাছে অনুরোধ, অন্তত ফজরের নামাজটা যেন কায়দা না দেওয়া, কায়দা না হলে লিখে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা অনেক রাত হয়ে গেছে, অনেক গজল শুনেছেন। কথা বলেছি কি থেকে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. Allahumma ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কিতাব থেকে আলোচনা শুনেছি। ওগো রব, গভীর এই রাতে জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে গোলামের মতো মাথা নত করে ভিক্ষার দোকানা তোমার কাছে তুলেছি গো আল্লাহ। ওগো মালিক, আমরা এত গুনাহগার, এত গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমাদের নফসটাকে আমরা কলুষিত বানিয়ে ফেলেছি। ওগো মালিক, এত পাপ আমরা করেছি, পাপ করতে করতে পাপের দরিয়ার অতল তলদেশে অবগাহন করেছি। কত নামাজ ছেড়েছি, মিথ্যা বলে ফেলেছি, শয়তানের ধোঁকায় অন্যায় অপরাধ জগতের সাথে শামিল হয়ে গিয়েছি। ওগো মালিক, শয়তানের ধোঁকায় অন্যায় অপরাধ করতে করতে নিজেদেরকে জাহান্নামের পথে পরিচালিত করেছি। আজ এই গভীর রাতে চোখ বন্ধ করে যখন তোমার কাছে হাত তুললাম, আমাদের হৃদয়ে উপলব্ধি হলো যদি গুনাহগুলো নিয়ে এই অবস্থায় কবরে যায়, জাহান্নামের আগুন ছাড়া কিছুই নসিব হবে না। আজ এই রাতে আমাদের উপলব্ধি হলো পাপের বিশাল বোঝা নিয়ে যদি কবরে যায়, কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না। ওগো মালিক, ওই কবরটা বড় ভয়ানক জায়গা। আমাদের এলাকায় কবরস্থান আছে, প্রতিদিন আমরা কবরস্থানের পাশ দিয়ে যাই, তারপরেও আমাদের বোধোদয় হয় না ওই কবরটা কত মারাত্মক জায়গা, যেখানে কোনো নরম বিছানা নাই। আমাদের বাসায় নরম তুলতুলে বিছানা আছে, আমরা বাড়িতে গিয়ে নরম সুন্দর বিছানায় ঘুমাই, কিন্তু কবরে কোনো বিছানা নাই, কাদা মাটি ধুলাবালি যুক্ত সেই জায়গায় আমাদেরকে শোয়ানো হবে। এমন মারাত্মক কঠিন জায়গা, যেখানে পোকামাকড় সাপ বিচ্ছু আছে, যেখানে কোনো সাথী বাতি আলো কিছুই নাই। ওই কবরটা বড় মারাত্মক জায়গা। গুনাহ করতে করতে
আজকে যে জায়গায় আমরা এসেছি যদি এই গুনাহগুলো নিয়ে যায়, কবরের মাটি চাপ দিয়ে আমাদেরকে চূর্ণ বিচূর্ণ বানিয়ে ফেলবে। এই পাপের বোঝা নিয়ে যদি কবরে যাই, জাহান্নামের আগুন আমাদেরকে ছাই বানিয়ে দিবে গো আল্লাহ। ওগো মালিক, জানি না কোন দিন কখন যে কবরে চলে যাই। কত গাফেল হয়েছি আমরা, মনে করছি আমরা অনেক দিন বাঁচবো। এখন তো প্রযুক্তি অনেক উন্নত, ঘরে বসে মোবাইলের মাধ্যমে গোটা দুনিয়ার খবর কয়েক মিনিটে নেওয়া যায়। প্রযুক্তিকে কাজে লাগিয়ে কয়েক মিনিটে গোটা দুনিয়ার খবর নেওয়া গেলেও আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় সে দোকানে রেডি হয়ে আছে। এমন তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনদিন এভাবে ভিক্ষার হাত তোলার সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। ওগো মালিক, গুনাহ করতে করতে অন্তরটাকে কালো বানিয়ে ফেলেছি। শয়তানের ওয়াসওয়াসায় এমন ভাবে আমরা নাফরমানিতে লিপ্ত হয়েছি, কলিজাটাকে পাথর বানিয়ে ফেলেছি। ওগো মালিক, আজকের এই গভীর রাতে উপলব্ধি হয়েছে এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। তোমার সামনে আমরা দাঁড়াবো। ওগো মালিক, মৃত্যুর পরে এই গোনার বোঝা নিয়ে কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না। আল্লাহ, আমরা দুর্বল মানুষ, দুর্বল এই শরীর নিয়ে তোমার জাহান্নামের কঠিন আযাব আমরা ভোগ করতে পারবো না গো আল্লাহ। ওগো মালিক, ভিক্ষার হাত তোমার কাছে তুলেছি আমরা, তুমি আমাদেরকে তাড়িয়ে দিও না। আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। তুমি যদি তাড়িয়ে দাও, তুমি যদি খালি হাতে ফিরাইয়া দাও, কোথাও যাওয়ার জায়গা নাই। ওগো মালিক, দুনিয়ার কোনো মানুষের কাছে এরকম ভিক্ষুকের মতো হাত পাতলে কিছু না কিছু দিয়ে বিদায় করে দুনিয়ার মানুষগুলোর মনে তুমি দয়া মায়া দিয়েছ। সুতরাং দয়া দানকারী তুমি আল্লাহর কাছেই তো আমরা হাত তুলেছি। ওগো আল্লাহ, আবার আমাদের হাতগুলো দেখে তোমার কি দয়া লাগে না? আমাদের মতো গুনাহগার ভিক্ষুকদের হাত দেখে তুমি কি দয়া পরবেশ হয়ে আমাদেরকে তোমার রহমতের কোলে তুলে নিতে পারো না? ওগো মালিক, আমরা আজ তওবা করে তোমাকে বলছি, গুনাহ করে ফেলেছি, আমরা স্বীকারও করছি, তোমার সাথে ওয়াদা করছি আর গুনাহ করব না। ওগো আল্লাহ, যে গুনাহগুলো করেছি এই গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে নিষ্পাপ বানিয়ে আমাদেরকে বাসায় ফিরাইয়া দাও। ওগো মালিক, শয়তানের ধোঁকায় আমরা কত যে নামাজ ছেড়েছি, অথচ কিয়ামতের মাঠে তুমি সবার আগে নামাজের হিসাব নিবে গো আল্লাহ। শয়তানের ধোঁকায় কত ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিবে গেল, এশা গেল। ও আল্লাহ, কত নামাজ ছেড়েছি, জানি না কেমনে তোমার কাছে হিসাব দেব। গো বাবু, আমাদের কাছে মালাকুল মউত আসার আগ পর্যন্ত প্রতিদিন যেন জামাতে নামাজ আদায় করতে পারি তৌফিক দাও। ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোর নামাজি বানাইয়া দাও। আমাদের স্ত্রী, সন্তান, পরিবার পরিজন সবাইকে নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন, গভীর এই রাতে তোমার কাছে যখন হাত পেতেছি, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা বাবা আর মায়ের কথা। আমাদের বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন। বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কষ্ট আর ত্যাগ স্বীকার করে লালন পালন করেছেন। বাবার কথা মনে হলে ছোটবেলার সেই দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। কি কষ্ট করেছেন বাবা। ছোটবেলা যখন বাবা সন্তানকে খাবার খেতে নিয়ে বসে, বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। বাবা মানুষের ঘরে কাজ করে, চাকরি করে
কামলা হয়ে মানুষের চাষের জমিতে কাজ করে কত কষ্ট করে আমাদেরকে পড়াশোনা শিখিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে আমাদেরকে লালন পালন করেছে, ভরণ পোষণের ব্যবস্থা করেছে। ঈদের সময় আসলে বাবা নিজে ছেঁড়া কাপড় পরিধান করে আর সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য সন্তানের জন্য নতুন কাপড় কিনে আনে। ওই বাবা সারা জীবন কষ্ট ভোগ করলো, সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য ত্যাগ স্বীকার করলো, আর দুনিয়া থেকে যাবার সময় এতিম হয়ে একা কবরে চলে গেল। বাবু, আমরা যারা বাপ হারিয়েছি বাড়িতে গিয়ে আব্বা আব্বা বলে ডাকতে পারি না। আবার আমরা অনেকে আমাদের মাও হারিয়ে ফেলেছি। ওগো মালিক, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছো গো আল্লাহ। এত মধু মাখা, এত জাদু মাখা এই নাম, আমরা আমাদের মায়ের ঋণ কখনো শোধ করতে পারবো না। মা যে কি কষ্ট সহ্য করেছেন ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা তো পুরুষ মানুষ, গর্ভধারণের কষ্ট আমরা বুঝি না। একদিন আর 2 দিন নয়, একটা না 10টি মাস মা কষ্ট সহ্য করেছেন। কি কষ্ট, কি যে যন্ত্রণা। এই শীতের রাতগুলোতে দুনিয়ার মানুষ বড় আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, আমাদের মাকে একটা রাত আমরা আরাম করে ঘুমাতে দেই নাই। গভীর রাতে মানুষ আরাম করে ঘুমাচ্ছে, আর আমরা মায়ের পেটের ভিতরে থেকে যখন আমরা নড়াচড়া শুরু করেছি, হাত পা দিয়ে গুটাগুটি শুরু করেছি, মায়ের কলিজা ছেঁড়া বেদনা শুরু হয়েছে। আরামের ঘুম ভেঙে মা নীরবে নীরবে কান্না করেছে। মায়ের সেই চোখের পানির ফোঁটাগুলোর সাক্ষী তুমি ছাড়া আর কেউ নাই গো আল্লাহ। এভাবে শুধু রাতের বেলা নয়, দিনের বেলা আমাদের মা কত কষ্ট করলেন। আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করেছেন, ঘরের সবাইকে খাওয়ানোর উপরে। ক্ষুধা পেটে মা যখন খেতে বসেছে, ঠিক তখন সন্তান মায়ের পেটের ভেতরে নড়াচড়া শুরু করলো। মায়ের তখন বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। মা তখন খাবারের প্লেটটা রেখে দিয়ে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। এভাবে কত শত দিন আর কত রাত যে মা চোখের পানি ছেড়েছে তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। এখানেই শেষ নয়, যেদিন আমাদের মা আমাদেরকে জন্ম দিলেন, মা কি কষ্ট সহ্য করলেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের জনক দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক ব্যথা সহ্য করেছে। শরীরের প্রতিটি হাড় ভাঙলেও এত যন্ত্রণা হয় না। আমাদেরকে জন্ম দিতে গিয়ে মা এমন কষ্ট কেমনে সইলেন আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না। সেই মা এমন মায়া ভরা চেহারা তার। আমরা যখন গভীর রাত করে বাড়িতে ফিরি, বাড়ির দরজায় মা ছাড়া আর কেউ অপেক্ষায় থাকে না। আমাদের যাদের মা নাই, বাড়ির দরজায় অপেক্ষা করার আমাদের কেউ নাই। আমাদের যাদের মা নাই, বাড়িতে গিয়ে মা ডাকার মতো আমাদের কেউ নাই গো আল্লাহ। ও গো আল্লাহ, চেয়ে দেখো এই মাঠের দিকে মা বাপ হারা এতিম ছেলেগুলো, এতিম সন্তানগুলো চোখের পানি ছেড়েছে। ও গো আল্লাহ, আমাদের চোখের পানি দেখে কি তোমার দয়া লাগে না? আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবা কবরের জাহান্নামের আগুন তুমি চিরতরে নিভায়া দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে খেদমত করার তৌফিক দাও। اللهم اغفر لي ولوالدي وقل رب ارحمهما। আমার বাবারা, আমার ভাইরা সবাই জবানটা খুলে পড়েন
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই এলাকায় যত কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার কলেজার টুকরা যুবক ভাইগুলো কি কষ্ট করেছে মাহফিলের জন্য, দিনের পর দিন তারা পরিশ্রম করেছে মাহফিল বাস্তবায়নে, ঠিক মতো খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, বড় পেরেশানি করেছে, পরিশ্রম করেছে। রব্বুল আলামিন এই মাহফিল যাদের পরিশ্রমে বাস্তবায়িত হয়েছে দয়া করে তাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, তাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, তাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে তোমার অসংখ্য বান্দা বান্দীরা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছেন। রব্বুল আলামিন আমাদের সকলের দান সদকা কবুল করে নাও। কাল কিয়ামতের দিন এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সকলকে তুমি মাফ করে দাও, সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন মাহফিলে যত উলামায়ে কিরাম কথা বলেছেন, আমার ভাই মাওলানা রাকিবুল ইসলাম কথা বলেছেন, রব্বুল আলামিন আমার ভাই মুফতি আলী আসগর, মাওলানা শাব্বির আহমদ উসমানী কথা বলেছেন, রব্বুল আলামিন তাদের ইলম আমলগত যোগ্যতা বাড়িয়ে দাও। আল্লাহ বাংলাদেশের সকল দায়ীদের তুমি যোগ্যতা আরো বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন আমাদের অন্তরে তুমি তাকওয়া ঢেলে দাও, আমাদের সবাইকে তুমি দ্বীনের পথে চলার তৌফিক দান করে দাও। আমার অসংখ্য মা বোনেরা এসেছেন, মা বোনদের গুনাহগুলো মাফ করে দাও, পর্দায় থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন তাদেরকে নামাজি বানাও, তাদেরকে যাদের সন্তান নেই নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও। রব্বুল আলামিন আমার মিডিয়ার ভাইদের গুনাহগুলো মাফ করে দাও, তাদেরকে তাকওয়া আর ইখলাসের সাথে এই ময়দানে কাজ করার তৌফিক দাও। রব্বুল আলামিন তারা বড় কষ্ট করে এই প্রোগ্রামগুলো কভারেজ করে, রাতের বেলা নীরবে নিভৃতে তারা বহু রাস্তা দিয়ে চলাচল করে। রব্বুল আলামিন তাদের পথ চলাচলে তুমি হেফাজতকারী হয়ে যাও। রব্বুল আলামিন আমার পুলিশের ভাইদেরকে মাফ করে দাও। পুলিশের ভাইয়েরা, আমার দেশের পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিবি সহ প্রশাসনিক স্তরে যারা দায়িত্ব পালন করে, রব্বুল আলামিন সবাইকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আমার দেশের উপরে তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করো। রব্বুল আলামিন আমার দেশটাকে তুমি সকল ষড়যন্ত্র আর চক্রান্ত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের মনোবেদনা তুমি জানো গো আল্লাহ। এই কোরআনের ময়দানে যাদেরকে মানুষ সবচাইতে বেশি ভালোবাসে, সেই সকল লোকেরা যাদেরকে মানুষ কোরআনের মাঠে পায় না, আল্লাহ কোরআনের সেই পাখি গুলারে তুমি কোরআনের ময়দানে আবার ফিরায়া দাও। রব্বুল আলামিন तमाम দুনিয়ার সকল মুসলিম মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।